বন্ধুরা, আমি তাপসী আর আমার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে রবিবার আর এখন সকাল 8টার মতন বাজে। আমরা এখন স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে যাচ্ছি। তো সকালবেলা 7:55 যে ট্রেনটা আছে আহমেদাবাদ থেকে, সেটাই আমরা ধরেছি। আহমেদাবাদের লোকাল ট্রেনে এই প্রথমবার সফর করছি। এখান থেকে 2.5-3 ঘন্টার মতন লাগবে পৌঁছোতে। আর ব্যাগে করে টুকটাক কিছু খাবার জিনিস নিয়ে এসেছিলাম, একটা ডাব্বাতে চিপস নিয়ে এসেছিলাম। তো সেটাই এখন খাচ্ছি আমরা সবাই মিলে। এখন প্রায় 8 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আর ট্রেনেতে চা উঠেছিল, চা নিয়েছিলাম, তো চা খাচ্ছি। আর এবার একটা স্টেশনে দাঁড়িয়েছে, বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে আছে। আমার হাজব্যান্ডও নিচে গেছে, অনেক প্যাসেঞ্জাররা সব নিচে নেমেছে। তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদের, ট্রেনের ভিতরটাও একটু দেখাচ্ছি। আর আমাদের যেখানে সিট পড়েছে সেখানে একটা টেবিলও রয়েছে। অন্য সব সিটগুলোতে টেবিল নেই, কিন্তু মিডিল পজিশনে যে সিটগুলো রয়েছে সেইখানে টেবিল রয়েছে। তো টেবিলের উপরেই এইখানে আমরা ব্যাকপ্যাকগুলো রেখেছি। এবার আমরা পৌঁছে গেছি, একতানগর স্টেশনে নেমে পড়েছি। এখন 11টার মতো বাজে। আর একটু আগেই চলে আসতাম, কিন্তু ওই যে মাঝখানে আপনাদের দেখালাম ট্রেন দাঁড়িয়েছিল, তো ওই স্টেশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল, সিগন্যাল পায়নি বলে। তো সেই জন্য একটু লেটই হয়ে গেছে। তো স্টেশন থেকে বেরিয়েই এরকম বাইরে বাস দাঁড়িয়ে আছে। দেখুন অনেক বাস রয়েছে, এদিকে সব বাস দাঁড়িয়ে রয়েছে। তো ওইদিকে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। তো আমরা পেছন দিকে যাচ্ছি লাইন দেবো বলে। আর এই যে স্টেশনটা, এই বাসেতে করে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, ফ্রিতেই নিয়ে যাবে। আর এটা জানুয়ারি মাসের ভিডিও, জানেন তো। আমরা জানুয়ারি মাসে স্ট্যাচু অফ ইউনিটি ঘুরতে গেছিলাম। তো তারপর থেকে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি। তখন ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু তারপর থেকে এত কিছুর মধ্যে আর শেয়ার করতে পারিনি। তো কেন শেয়ার করিনি সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। যারা জানেন না চাইলে দেখতে পারেন। এবার আমরা বাসে করে অনেকটাই চলে এসেছি। চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এত ভালো লাগছে। আর এই আর্টিফিশিয়াল নারকেল গাছগুলো দেখুন, নানান রকমের কালার করা রয়েছে। আর এগুলো দেখে মনে হচ্ছে আলো জ্বলে, রাত্রে অন্ধকারে মনে হয় লাইট জ্বলে এগুলোর মধ্যে। রাস্তার মাঝখানে কিছুটা ছাড়া ছাড়া এরকম ব্যানার লাগানো রয়েছে, আর তাতে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেন। তো দেখুন এটা নর্মদা নদী, কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে। পুরো নদীটা ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর দেখুন আমরা স্ট্যাচুর কাছাকাছি এসেই গেছি, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। আমরা বাস থেকে নেমে পড়েছি। এবার এইখানেই বাস এসে দাঁড়াচ্ছে, সব বাস। তো এইখানে নামিয়ে দিচ্ছে। এবার এখান থেকে যে যেখানে যেতে চাইবে সেখানে যেতে পারে। এখান থেকে আমরা সবার প্রথমে যাচ্ছি ড্যাম দেখতে, সর্দার সরোবর ড্যাম। তো এইখান থেকেই আমরা অটো রিক্সা করে নিয়ে অটো রিক্সাতে করে যাচ্ছি। এখান থেকে বাসও যায়, তো বাস স্টপে গিয়ে দাঁড়াতে হবে, বাস যখন আসবে তো সেরকম হিসেবে যেতে হবে। তো আমরা দাঁড়াইনি, এখান থেকেই অটো করে নিয়েছি। আর এখানে যে অটোগুলো রয়েছে সব লেডিস ড্রাইভার। আর এই যে দেখছেন ভ্যালি অফ ফ্লাওয়ার, এটা আসার সময় ঢুকবো এখানে, এটাও একটা দেখার জায়গা রয়েছে। আর এই দেখুন কত রিক্সা আসছে সব সামনের দিক থেকে। আর এই দেখুন এখানেও সব স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে রিক্সা। তো আমরা পৌঁছে গেছি। এখানে যে সমস্ত ড্রাইভার রয়েছে সবাই লেডিস, কোনো জেন্টস অ্যালাউড নেই। আর এই যে আমরা ড্যাম্পের উপরে উঠছি। আর এবার আমরা পৌঁছে গেছি। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আমি এই প্রথমবার সামনে থেকে ড্যাম্প দেখলাম। এর আগেও আরেক জায়গায় দেখতে গেছিলাম, কিন্তু সেখানে যখন আমরা পৌঁছলাম অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য আর ভেতরে যেতে দেয়নি, অ্যালাউড করেনি। ড্যাম্পের গেটগুলো খোলা থাকলে জল আসলে আরো বেশি ভালো লাগতো দেখতে। এখানে যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন বর্ষার সময়তেই কয়েক মাস খোলা থাকে, তখন জল ওভারফ্লো হয়ে গেলে তখন গেট খুলে দেওয়া হয়। আর এই যে পুরো নদীটা নর্মদা নদী ওই দিকে চলে গেছে। তো এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি ড্যাম থেকে। আর ফেরার সময় এখান থেকে আমুলের ঠান্ডা দুধ নিয়েছিলাম। প্রচুর রোদ্দুর জানেন তো। আমরা তো সব সোয়েটার পরেছিলাম তখন যখন সকালবেলা এলাম, কিন্তু এখানে এসে আগে সোয়েটার খুলে ব্যাগে ভরেছি, না হলে এত রোদ্দুরে ঘেমে চান করে যাচ্ছি। তো এবার আমরা ভ্যালি অফ ফ্লাওয়ারে চলে এসেছি যাওয়ার সময়, যেটা আপনাদের দেখালাম তখন।
এখানে সব ছোট ছোট ছাতার মতন করে ওপরটা ছাওয়া রয়েছে, তো অনেকে বসে রেস্ট নিচ্ছে বা অনেকে খাওয়া দাওয়া করছে। তো এবার আমরা আরেকটু আগে চলে এসেছি। আর এখানটা দেখুন কি সুন্দর করে এই রডের জালি মতন করা রয়েছে আর তার মধ্যে গাছগুলো উঠেছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে দেখুন। এদিকেও সব নানান রকমের ফুলের গাছ লাগানো রয়েছে টবেতে। আর এইখানে একজন ফটোগ্রাফার রয়েছে জানেন তো। তো সবাইকে জিজ্ঞাসা করছে, যারা ফটো তুলতে চাইছে তাদের ফটো তুলে দিচ্ছে। এই যে এখান থেকে স্ট্যাচুটা দেখতে পাওয়া যাচ্ছে, তো এইখানে দাঁড়িয়ে ফটো তুললে বেশ ভালো ফটো আসছে। সামনে যারা যাচ্ছে তারা দেখুন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, এত রোদ্দুরের তেজ তাকানো যাচ্ছে না। সত্যি আমাদেরও মনে হচ্ছে একটা ছাতা নিয়ে এলে ভালো হতো। গার্ডেনটা বিশাল বড়, নানান রকমের ফুলের গাছ, বাহারি গাছ, ঝাউ গাছ। তো এমন কোনো গাছ নেই যে এখানে নেই। এত সুন্দর লাগছে দেখতে, কি বলবেন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন এখান থেকেও ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে। এত গাছপালা লাগানো রয়েছে, তো গাছে জল দেওয়ার জন্য এরকম ভাবে পাইপ লাগানো রয়েছে। তো জল চালু করলে অটোমেটিক সব গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে। আর এখানে দেখুন দুজন পরিষ্কার করছে। আর এই গাছগুলো দেখুন কি সুন্দর গোল গোল করে কাটিং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে দেখুন এই সাদা রঙের গোলাপ ফুলগুলো কি সুন্দর লাগছে। তো এবার আমরা অনেকটা আগে চলে এসেছি। আর এই গাছটাও খুব সুন্দর লাগছে দেখুন, কাগজ ফুলের মতন ফুলগুলো লাগছে। কি ফুল আমি জানি না এটা, তবে খুব সুন্দর লাগছে দেখতে। আর এইখানে বসার জায়গা করা রয়েছে, এখানে ওয়াশরুম রয়েছে। তো কারোর যদি ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে সে যেতে পারে, বা এমনিও সবাই অনেকক্ষণ ঘুরে ঘুরে থেকে গেলে এখানে এসে বসছে। আর হাওয়া চালাচ্ছে, তো ফুলগুলো পড়ছে, খুব সুন্দর লাগছে। আর এখানে লেখা রয়েছে আই অ্যাম ইন ভ্যালি অফ ফ্লাওয়ার্স। এটা সেলফি পয়েন্ট, এখানে সবাই ফটো তুলছে। আর নানান রকমের কালারিং ফুল গাছ রয়েছে, বেশ ভালো লাগছে। দেখুন এখানে বোর্ডেতে লেখাও রয়েছে সেলফি পয়েন্ট। বাইরে তো বোর্ডটা লাগানো রয়েছে, আর এখানে সেলফি পয়েন্ট করা রয়েছে। দেখুন সিঁড়ি দিয়ে উঠে ওপরে সবাই দাঁড়িয়ে এখান থেকে ফটো তুলছে। এখান থেকে স্ট্যাচুটা দেখতে পাওয়া যাচ্ছে, তো স্ট্যাচুটার সাথে অনেকে ফটো তুলছে সবাই। আর বেশ প্রাকৃতিক দৃশ্য রয়েছে, চারিদিকে গাছপালা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এত সুন্দর হাওয়া চালাচ্ছিল এখানে, এতক্ষণ রোদ্দুরে ঘুরেছি তো এখান থেকে আর যেন যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছিল। সামনে নদী রয়েছে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চালাচ্ছে। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। আর এইটা দেখুন গাছগুলো এমন ভাবে লাগানো রয়েছে, ইন্ডিয়ার ম্যাপের মতন লাগছে এখানটা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে ইউনিটি গ্লো গার্ডেন। এখানে সব লাইটের কারুকার্য আছে, তো ওই জন্য দিনের বেলা ওটা বন্ধ আছে, ওটা সন্ধেবেলা অন্ধকার হলে তখন খুলবে। আর এবার চলে এসেছি জঙ্গল সাফারিতে। তো এখানে নানান রকমের অ্যানিমাল, পশু পাখি এইসব রয়েছে। তো বাইরে থেকে এটা এরকম লাগছে। এই হরিণগুলো দেখুন কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পাথর কেটে তৈরি করেছে। তো এখানেও অনেক সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, বেশ ভালো লাগছে দেখতে দেখুন। আর এদিকে টিকিট কাউন্টার রয়েছে। আমরা তো টিকিট অনলাইন কেটেই নিয়ে এসেছিলাম, সেই জন্য আমাদের আর টিকিট কাটার দরকার পড়েনি। এবার আমরা চলে এসেছি ফুড কোর্টের কাছে। তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, নিয়ে তারপরে আবার আগে যাব। আর খাবার টেবিলগুলো দেখেছেন কি সুন্দর ডিজাইনগুলো। তো এখানে স্যান্ডউইচ নিয়ে এসেছে, আর ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল। আর আমার হাজব্যান্ড কুলচা আর সবজি আনতে গেছে, এই যে ও নিয়ে চলে এসেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর দেখুন এখানে একটা ওয়াটারফল রয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। তো সবাই ওইখানে ভিতরে গিয়ে আর এই দিক থেকে দাঁড়িয়ে ফটো তুলছে। তো এবার আমরা জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি। এখানে আগে গিয়ে যে সমস্ত পশু পাখি রয়েছে, তো সেই সবের ফটো এরকম বোর্ডেতে লাগানো রয়েছে। এই দেখুন এখানে জিরাফ রয়েছে, জেব্রা রয়েছে, আরো সব অনেক রকমের পশু রয়েছে। জিরাফটা এদিকে আসছে। এত রোদ্দুর ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছে না। তো আমরা আরেকটু আগে চলে এসেছি। এই দেখুন এখানেও রয়েছে।
এখানে জলহস্তী রয়েছে, ওই যে জল খাচ্ছে, ওইদিকে রয়েছে, জল খাচ্ছে না, খাবার খাচ্ছে। আর এই দেখুন এখানে একটা মানকি রয়েছে, এটা একটা অন্য ধরনেরই বাঁদর। দেখুন এইটা আমি কাছ থেকে তুলেছি। ওই দিক থেকে দেখে আমরা চলে এসেছি, এটা আর একটা অন্য সেকশন। তো চলুন দেখি এখানে কি রয়েছে। এই দেখুন এটা বেজির মতোই লাগছে, বেজি নাকি অন্য কিছু কি জানি। সবকিছুর নাম এখানে সাইডে লেখা আছে, কিন্তু সবকিছু ক্যাপচার করা সম্ভব হয়নি, ভিড়ও রয়েছে। আর এই যে দেখুন দূরে এটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা পুরোটা বাইরে থেকে কভার করা আছে। এর ভিতরে পাখি আছে, ভেতরটা এরকম পুরো খোলা, গাছপালা রয়েছে, সবকিছু রয়েছে। আর সব পাখি ছাড়া রয়েছে, এর মধ্যে কোনোটা খাঁচাতে নেই। এই দেখুন এখানে একটা পাখি রয়েছে, কাকাতুয়া, রঙিন কাকাতুয়া, কি সুন্দর লাগছে না দেখতে। আর এই দেখুন এখানে পাখি রয়েছে দুটো, কালারিং পাখি রয়েছে। আর এইখানে পাখি রয়েছে দেখুন দুটো করে চারটে। এই পাখিগুলো নাকি জোড়ায় জোড়ায় থাকে, দেখুন দুটো দুটো পাশাপাশি করে বসে রয়েছে। আর এইখানে একটা ছোট্ট জলাশয়ের মতন রয়েছে, এখানে রাজহাঁস রয়েছে কালো রঙের। আর এই দেখুন দূরে এইখানে পাখি রয়েছে, পাখিগুলো এইরকম জায়গায় দেখছি বেশি বসে রয়েছে। তো ওই রকম উপরের দিকে তাকালে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে আমাদের কোথায় আছে। এখানটা পুরোটাই তো খোলা, তার মধ্যে এদিকে ওদিকে ঝোপে ঝাড়ে সব বসে রয়েছে পাখিরা। এই দেখুন এখানে একটা লাল রঙের কাকাতুয়া বসে রয়েছে। তো ভিতর থেকেও দেখতে অপূর্ব সুন্দর লাগছে। এই কাঁচগুলো এমনই লাগানো রয়েছে, এগুলো কাঁচ নাকি ফাইবার বুঝতে পারা যাচ্ছে না, তবে পুরো দিনের আলো ভেতরে ঢুকছে, পরিষ্কার, বুঝতেই পারা যাচ্ছে না যে এখানটা গার্ড করা আছে। আর এইখানে দেখুন ছোট ছোট ঘর করা রয়েছে, কি সুন্দর লাগছে না পাখিগুলো। এই দেখুন এখানেও রয়েছে, প্রচুর পাখি রয়েছে এখানে। খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। এই দেখুন উড়ে এসে গাছের ডালে বসলো, সবাই হাত বাড়াচ্ছে। আর এখানে দেখুন এই পাখিটা এই বসে বসে ঘুমোচ্ছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি, দেখুন চোখগুলো বোঝা, ঘুমোচ্ছে। এই যে এখানেও পাখি রয়েছে, এই পাখিগুলো একসাথে অনেকগুলো করে রয়েছে। এই দেখুন এখানে সাদা রঙের পাখি রয়েছে, এই যে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, বাইরে বেরিয়ে এসেছি, এটা আর একটা অন্য জায়গায়। এখানে দেখুন কালারিং একটা পাখি রয়েছে, আর এই যে উপরে আর একটা পাখি রয়েছে, এই যে উপরে একটা, নিচে একটা কালারিং ছিল। ওদিকটা ঘোরা হয়ে গেছে, এবার চলুন এদিকটাতে যাই, এদিকটায় দেখি কি কি রয়েছে। এখানে একটা জলের ফোয়ারা রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, এত রোদ্দুরে তাপ নয়, জল দেখলেই মনে হচ্ছে গিয়ে জলে হাত দিই, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন এবার চলে এসেছি, এখানে দেখুন চিতাবাঘ রয়েছে, এই যে এখানে উপরে বসে রয়েছে। আর এখানে দেখুন শুয়ে রয়েছে। এবার যেখানে অ্যানিমেল আছে আমরা সেই দিকে চলে এসেছি, এই যে শুয়ে রয়েছে এখানে। আর একটা দেখুন বাঘ এইখানে খাঁচার মধ্যে রয়েছে। আর এই দেখুন এটা উঠে যাচ্ছে। এগুলো সব কাঁচের মধ্যে রয়েছে, তো বাইরে থেকে কাঁচ দিয়ে গার্ড করা রয়েছে, তো যারা বাইরে সব চলাফেরা করছে যাচ্ছে তাদের ছবিগুলো কাঁচের উপরে পড়ছে, ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন এখানে আর একটা বাঘ রয়েছে, এই যে নিচে শুয়ে আছে, ছাওয়াতে দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও আর একটা বাঘ রয়েছে সাদা রঙের, ওই যে দেখুন নিচে শুয়ে রয়েছে। এবার এখান থেকে আমাদের গাড়ি করে নিয়ে যাবে, এইখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে, সবাই যেমন দাঁড়িয়ে রয়েছে, তো এখান থেকে সবাইকে একে একে নিয়ে যাবে। আরও অনেক জায়গায় গেছি, অনেক কিছু দেখেছি, তো সব কিছু তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাকিটা আপনাদের সাথে পার্ট 2 এ শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।